রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এক ভক্ত একসময় বলেন, আমি তমগুণ জয় করে দিব্যজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছি, তাই এখন আমি কেবল পরমেশ্বর ভগবানের অন্বেষণ করব। এটি ভগবত প্রেমজনিত একটি বুদ্ধির একটি দৃষ্টান্ত। অবিদ্যাকে পূর্ণরূপে পরাভূত করবার পর এই অপ্রাকৃত বোধ সম্ভব হয়। সেই অবস্থায় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আদি যে কোনো জড় বিষয়ের সংস্পর্শে এলেই ভক্ত পরমেশ্বর ভগবানের দিব্য উপস্থিতি উপলব্ধি করেন। সেই অবস্থায় রোমাঞ্চ, চোখের মণি ঘূর্ণন, নিদ্রাভঙ্গ আদি ভগবত প্রেমের বিকারগুলি বিদ্যমান থাকে। রাধে রাধে। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করেন, তখন হঠাৎ তিনি সব রকম দিব্য সুখ অনুভব করতে থাকেন এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ স্তম্ভিত হয়ে যায়। তার নিত্য সহচরী ললিতা দেবী তার কানে কৃষ্ণ নাম উচ্চারণ করেন। তৎক্ষণাৎ রাধারানীর চক্ষু উন্মিলিত হয়। পরদিন পরিহাস চলে শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন, হে রাধে, আমি তোমার সঙ্গ ত্যাগ করে চলে যাব। এই কথা বলে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হয়ে যান এবং তার ফলে শ্রীমতী রাধারানী এতই ব্যথিত হন যে তার শরীর বিবর্ণ হয়ে যায় এবং তিনি বৃন্দাবনের ভূমিতেই লুটিয়ে পড়েন। তার শ্বাস তখন প্রায় রুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি যখন মাটিতে পড়ে থাকা ফুলের সুগন্ধ আঘ্রাণ করেন, তখন তিনি ভয়মুক্ত হয়ে ওঠেন। এটি জ্ঞানজনিত দিব্য সতর্কতার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন একজন গোপিকার অঙ্গ স্পর্শ করেছিলেন, সেই গোপিকাটি তখন তার এক সখীকে বলেন, হে সখী, কার হস্ত আমার অঙ্গ স্পর্শ করেছে? যমুনার তীরবর্তী ঘন বন দর্শন করে আমি অত্যন্ত ভীত হয়ে ছিলাম, কিন্তু হঠাৎ এই হস্তের স্পর্শ আমাকে সেই ভয় থেকে রক্ষা করেছে। রাধে রাধে বন্ধুরা, তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই বলে বন্ধুরা এখানে পাঠ শেষ করছি। রাধে রাধে।